ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আছেন সহকর্মী হাসান মাহমুদ, আর সেখান থেকে সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমার সাথে। হাসান, আজ দর্শনার্থী সমাগম কেমন দেখছেন আপনি? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। দর্শনার্থীর সমাগম যদি আমরা এখানে যদি বলি রবীন্দ্র সরোবরে, এখন কিন্তু যেহেতু খুব দুপুর এবং প্রচণ্ড রোদ এবং গরম পড়ছে, সে কারণে কিন্তু সাধারণ যে দর্শনার্থী সেই সমাগম কিন্তু কিছুটা কম, যদিও কিছুক্ষণ পরেই সেই সমাগমটা অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু এর বাইরে আমরা অন্যান্য যেসব বিনোদন কেন্দ্র ঘুরে এসেছি সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক আমরা দেখেছি। বিশেষ করে আমরা চিড়িয়াখানা, শিশু মেলা সহ অন্যান্য যেসব জায়গা ঘুরে দেখেছি সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক ছিল এবং মানুষে লোকালোক রণ্য হয়ে গেছিলো সেগুলোতে জায়গায়। এবং তবে এখন যেহেতু কিছুটা গরম পড়েছে, ফলে কিছুটা মানুষের সংখ্যা কমেছে। তবে রবীন্দ্র সরোবরে এই মানুষের সংখ্যাটা কিন্তু বিকেলের দিকেই কিছুটা বেড়ে যায় এবং আমরা জানি যে সন্ধ্যার দিকে এখানে আরও কিছুটা বেড়ে যাবে, কারণ এখানে কনসার্ট রয়েছে। ফলে মানুষের সংখ্যা কিন্তু চতুর্থ দিনেও কিন্তু বিভিন্ন জায়গায় যে সংখ্যা সেটি কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। এবং এর বাইরে আমরা হাতির ঝিল সহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ঘুরে ঘুরে দেখছে। এবং যেহেতু ঈদের ছুটিটা প্রায় শেষের দিকে এবং আগামীকালকে শুক্রবার, এরপরে শনিবারের পরে কিন্তু ছুটি শেষ হচ্ছে, ফলে মানুষ কিন্তু ঘোরাঘুরি যে পর্ব সেটি কিন্তু অনেকটাই শেষ হয়ে যাচ্ছে। এবং ঢাকামুখী যেসব মানুষের চাপ সেটিও কিন্তু আমরা দেখছিলাম যে বাড়ছে, ফলে আগামীকালকের পরে হয়তো আমরা শেষ দৃশ্যটা দেখতে পাবো না। তবে আজকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। তো যদি এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধানমন্ডি রবীন্দ্র সরোবর সামনে থেকে যুক্ত ছিলেন হাসান মাহমুদ।